আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বলুন বা অন্যান্য হলের যারা নারী প্রতিনিধি রয়েছেন তারা অনেকেই কিন্তু স্লাট শেমিংয়ের শিকার হয়েছেন, অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছেন, যেটি আসলে কখনোই কাম্য না। তো আমার নাম সানজানা চৌধুরী রাত্রি। আমার সেশন 2019-20 আসন্ন কবি সুফিয়া কামাল হল সংসদ নির্বাচনে আমি একক এবং স্বতন্ত্রভাবে সহসভাপতি পদে নির্বাচন করছি। আমার কোনো ধরনের কোনো প্যানেল, কোনো টিম, কোনো দলীয় এবং রাজনৈতিক সম্পৃক্ততা নেই। একেবারে স্বতন্ত্র একটি জায়গা থেকে আমি শিক্ষার্থীদের হয়ে কাজ করার জন্যই সহসভাপতি পদে নির্বাচনটি করছি। আমার যেহেতু কোনো রাজনৈতিক এবং দলীয় সম্পৃক্ততা নেই, আমাদের কবি সুফিয়া কামাল হল বলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সাধারণ শিক্ষার্থীরা বলেন তারা কিন্তু সবসময় নিরপেক্ষ নির্দলীয় প্রার্থীকেই পছন্দ করেন। তো সেই জায়গা থেকে হলে আমার একটি গ্রহণযোগ্যতা রয়েছে যেহেতু আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এছাড়াও আমি হলে দীর্ঘদিন ধরে কাজ করছি, এর আগে হলে নির্বাচিত প্রতিনিধি হিসেবেও কাজ করেছি। তো সেই জায়গা থেকে যেহেতু হলে এর আগে থেকেই আমি সক্রিয় ছিলাম বিভিন্ন কাজে, তো হলে আমার একটি গ্রহণযোগ্যতা তো রয়েছেই এবং এখনও আমি শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি, কথা বলছি, তাদের যেই অভিযোগ প্রত্যাশাগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করছি। তো যেহেতু তারা আমার ব্যাপারে পজিটিভ, এতটুকু এখনও জানতে পারছি, তো আশা রাখছি যে ভালো কিছু হবে। বর্তমানে ছাত্রলীগের গেস্ট রুম, গণরুম কালচার বা প্রোগ্রামগুলো নেই, তো এই ছাড়া এর বাইরে আপনার হলে কোন কোন সমস্যাগুলো আছে যেগুলো নিয়ে আপনি মেইনলি কাজ করতেছেন, যদি ভিপি ইস্যু নিয়ে বিস্তৃত করে আসেন? দেখুন, আমাদের হলে কিন্তু 4500 শিক্ষার্থী রয়েছেন, যার মধ্যে 2000 হচ্ছেন আবাসিক এবং বাকি 2500 হচ্ছেন অনাবাসিক। তো এই বিশাল সংখ্যক আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু উভয়ই হলের যে উন্নয়ন ফি বলেন বা হলের সংস্থাপন ফি বলেন সব কিছুই কিন্তু তারা প্রদান করে থাকেন, কিন্তু অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু হলের যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পান না এবং তারা যখন আমাদের হলে প্রবেশ করতে যান তখনও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। তো এবং আমাদের হলে যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, ক্লাবের যে সেশনগুলো হয় সেগুলোতেও কিন্তু অনাবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন না। তো সেই জায়গা থেকে অনাবাসিক শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে হলে প্রবেশ করতে পারেন সেখানে আমার একটি প্রচেষ্টা থাকবে। এছাড়াও হলে আমরা যারা আবাসিক শিক্ষার্থী আছে, আবাসিক শিক্ষার্থীদের ক্যান্টিনের খাবারের মান, তারপর অন্যান্য যে সমস্যাগুলো আছে, আমাদের প্রতি ফ্লোরে পানির ফিল্টারের একটা দাবি ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের, সেটি এখনও দেওয়া সম্ভব হয়নি। এগুলো সহ অন্য যে সকল অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো আমার হলে রয়েছে এগুলো নিয়ে আসলে আমি কাজ করব এবং আমি আমার ইশতেহারে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতে আমি ইশতেহারে সবগুলো সমস্যা সংযুক্ত করেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার হলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার সঙ্গে এখনও পর্যন্ত এ ধরনের বুলিং বা স্লাট শেমিংয়ের ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। তবে আমি দেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বলুন বা অন্যান্য হলের যারা নারী প্রতিনিধি রয়েছেন তারা অনেকেই কিন্তু স্লাট শেমিংয়ের শিকার হয়েছেন, অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছেন, যেটি আসলে কখনোই কাম্য না। তো সেই জায়গা থেকে আসলে আমি আমার নিন্দা প্রকাশ করছি। যারা এই ধরনের কাজে সংযুক্ত রয়েছেন আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন এবং আমরা যেহেতু নারী নেতৃত্বকে ডাকসু নির্বাচনে চাচ্ছি, তো আপনারা নারী নেতৃত্বকে উৎসাহ দিন, কখনো বুলিংয়ের মাধ্যমে তাদেরকে অনুৎসাহিত করবেন না।